হাসতে হাসতে দেশের জন্য সবাই জীবন দিতে পারে না। বেঁচে থাকার সুযোগ থাকা সত্ত্বেও তা কাজে না লাগিয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য আত্মত্যাগ করতে পারেই বা কজনা। বর্তমান সময়ে দেশপ্রেমের এমন এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এক তরুণ। তিনি বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ। তথ্য বলছে, আসিম জাওয়াদের মতো ঘটনা বাংলাদেশে এটি প্রথম নয়। তার মতো আরও অনেক সাহসী সন্তান কালে কালে প্রাণ দিয়েছেন বাংলাদেশের জন্য। বাংলাদেশ মিলিটারি অ্যাফেয়ার্স সূত্রে জানা গেছে, গত ৩০ বছরে বাংলাদেশ বিমান বাহিনীর প্রায় ৮০টি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন আসিম জাওয়াদের মতো অনেক বীর। ১ মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। বাংলাদেশ বিমান বাহিনীর চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে বৃহস্পতিবার সকাল 10টা 25 উড্ডয়ন করেছিল ইয়াক 130 প্রশিক্ষণ বিমান। নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে বিমান বাহিনীর উইং কমান্ডার মোহাম্মদ সোহান হাসান খান এবং স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি নিয়ে আকাশে উড়ছিলেন। হঠাৎ উড্ডয়নরত বিমানটিতে আগুন ধরে যায়। এ অবস্থায় চট্টগ্রামের জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকার সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে দূরে জনশূন্য কোথাও অবতরণ করাটাই ছিল পাইলটদের প্রধান লক্ষ্য। সে লক্ষ্যেই কর্ণফুলী মোহনায় বিমানটি নিয়ে জরুরি প্যারাশুটে নদীতে অবতরণ করেন ওই দুই পাইলট। বিমানটিও নদীতে দুর্ঘটনায় পতিত হয়। এরপর ওই দুজন পাইলটকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাদের মধ্যে বাঁচানো যায়নি বীরত্বপূর্ণ ভূমিকা পালনকারী ৩১ বছর বয়সী মোহাম্মদ আসিম জাওয়াদকে। ক্যাডেটদের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ সোর্ড অফ অনার অর্জনকারী স্কোয়াড্রন লিডার জাওয়াদের সর্বোচ্চ আত্মত্যাগের এ ঘটনাকে নজিরবিহীন হিসেবে দেখছেন সামরিক বিশ্লেষক সহ সাধারণ মানুষ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, অনেক চেষ্টার পরও জাওয়াদকে বাঁচানো যায়নি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, এক পুত্র ও বাবা মাকে রেখে গেছেন। ঘটনার পর পাইলট জাওয়াদের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অনেকেই তাকে তুলনা করছেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের সঙ্গে। বলছেন, বর্তমান সময়ের বীর জাওয়াদ। ইমরান আহমেদ নামের একজন ফেসবুকে লেখেন, আসিম জাওয়াদ অনেকগুলো জীবন বাঁচিয়ে প্রমাণ করেছেন বীরশ্রেষ্ঠ মতিউররা এখনও এদেশে জন্ম নেয়। দেশের জন্য নিজেকে উৎসর্গ করলেন তিনি। মাহমুদ সোহেল, কালবেলা।